নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম ছাতুর কচুরি এবং সাদা আলুর তরকারি। এর জন্য আমার কি কি লাগবে চলুন আমরা চটপট দেখে নিই। তরকারিটা করার জন্য প্রথমে আমরা 4-5টা আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন এবং একটু জিরে গুঁড়ো। এখানে একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার প্রায় গরম হয়ে এসেছে। এখানে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, কোনো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। তেল গরম হবার পরে এখানে আমি কালো জিরে এবং কাঁচা লঙ্কাগুলিকে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এরপর ফোড়নটিকে একটু বেশ নাড়াচাড়া করে নিলাম। তারপরে কেটে রাখা আলুগুলিকে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু সাদা আলুর তরকারি, তাই আমরা এখানে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। এখানে একটু নুন দিয়ে দেওয়া হলো, নুনটা পরিমাণ মতো দেবেন আপনারা। এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো 1 চামচ পরিমাণ। আবারও সব মশলাগুলিকে ভালোভাবে আলুর সাথে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নিলাম। এভাবে প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা 1 গ্লাস পরিমাণ জল এখানে দিয়ে দেওয়া হলো। জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ এখানে আলুগুলো সিদ্ধ হলেই জলটা পুরোটা টেনে যাবে। এরপর আমরা তরকারিটি একটি চাপা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে চাপাটি খুলে দেখা গেল যে জলটি অনেকটাই টেনে গেছে। আলুগুলোও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এগুলিকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে, যাতে তরকারিটি একটু মাখা মাখা হয়। আবারও প্রায় 10 মিনিট ধরে রান্নাটি আঁচটা সিম করে বসিয়ে রাখা হলো, যাতে তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যায়। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি আমরা অ্যাড করে দিলাম। তারপর তরকারিটি আবার নেড়ে চেড়ে সব মশলা এবং চিনি ভালোভাবে নেড়ে চাপা দিয়ে রেখে দিলাম। তরকারিটা ওদিকে মাখা মাখা করে নামিয়ে ফেলবো, আর এদিকে আমরা ছাতুর পুরটা তৈরি করে নিই। চলুন। এখানে আমরা কিছু পরিমাণ ছাতু নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, চিনি এবং আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি। এখানে কিছু কিছু পরিমাণ জল নিয়ে এবারে এটিকে মাখতে হবে। একটু শক্ত শক্ত করে মাখার চেষ্টা করতে হবে, যাতে পুর হিসাবে ভালোভাবে ব্যবহার করা যায়। এর মধ্যে সামান্য পরিমাণ হিঙেরও ব্যবহার আপনারা করতে পারেন। আমার মাখাটি ঠিক এরকম হবে, দেখুন। এইভাবে মেখে আমরা একে চাপা দিয়ে রেখে দিচ্ছি। ওদিকে আমরা ময়দাটা মেখে নিই। এখানে আমরা নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো ময়দা। এরপর দিয়ে দিচ্ছি ময়ান হিসাবে খানিকটা পরিমাণ সাদা তেল। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চিমটে নুন। এবারে সব উপকরণগুলি বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি কালো জিরে। এই উপকরণগুলি বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়ান আমার ঠিক হয়েছে নাকি সেটা বোঝার জন্য আমি এইভাবে ময়দাটিকে হাতের মধ্যে ডেলা পাকিয়ে নিচ্ছি। হাতের মধ্যে ময়দা নিয়ে যদি ডেলা পেকে যায়, বুঝতে হবে আমার ময়ান ঠিক হয়েছে। আর যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়ান হয়নি, আর একটু দিতে হবে তেল। সেই জন্য এখানে একটু পরিমাণ তেল আমরা দিলাম। এই যে এবারে হয়ে গেছে। এরপরে একটু একটু জল দিয়ে আমরা ময়দাটি আমরা মেখে ফেললাম। দেখুন, এইভাবে একটু একটু জল দিয়ে মাখতে হবে, না হলে বেশি জল হয়ে গেলে আর মাখা যাবে না। মাখাটি আমার ঠিক এরকম হবে, খুব নরমও না আর খুব শক্তও হবে না। মাখা হয়ে গেলে এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবং চাপা দিয়ে এটিকে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পরে চলে এসেছি। এর মধ্যে লেচিগুলি কেটে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর লেচিগুলিকে এইভাবে পুর ভরে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন। কচুরিতে এইভাবে পুর ভরলে কচুরি বেলার সময় কখনোই ফেটে পুর বেরিয়ে যাবে না। এই প্রসেসে
আপনারা ট্রাই করে দেখতে পারেন। একইভাবে সব লেচিগুলিকেই আমি পুর ভরে নিলাম আস্তে আস্তে। এইভাবে দেখুন, সবগুলি এখানে দেখানো হলো না, যেহেতু ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে। এই যে আমি সবগুলিতেই পুরগুলি ভরে ফেলেছি। এবারে কচুরিগুলি ভালোভাবে বেলে নিয়ে আমরা ভাজতে শুরু করব। এখানে একটি লেচিকে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা বেলতে শুরু করেছি। দেখুন, এইভাবে আলতো হাতে কচুরি বেলতে হয়, যাতে না পুর বাইরে বেরিয়ে চলে আসে। কচুরি আমার প্রায় বেলা হয়ে গেছে। এরপর কড়াইতে ডুবো তেলে এটিকে ভেজে নিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, একের পর এক সবগুলি আমি ভেজে ভেজে এইভাবে তুলে নেব। একটু লাল লাল করে ভাজলে ভালো হয় ছাতুর কচুরি। এই ছাতুর কচুরি এবং সাদা আলুর তরকারি আপনারা সকালবেলায় জলখাবার হিসাবে বা রাতের বেলায় খেতে পারেন, বা নিরামিষের দিনকেও এটাকে ট্রাই করে দেখতে পারেন। এটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট এবং শেয়ার করুন। থ্যাংক ইউ বন্ধুরা।